টাটায় 7:56 ট্রেন নাম্বার 15733 ফারাক্কা এক্সপ্রেস। এটা বালুরঘাট থেকে ভাটিন্ডা পর্যন্ত যায়। আমরা বারাণসীতে নামবো, কিন্তু এসিতেও যে এমন অবস্থা হতে পারে তা আমার ভাবনার বাইরে। দেখুন, সারাটি রাত আমরা আমাদের কোচের মধ্যে এমন অবস্থা। কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি কুম্ভের উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে রায়গঞ্জে আসা হয়েছিল আমার এখানে আমার ভাইয়ের বিবাহ ছিল সেখানে। আর এই উৎসবকে কেন্দ্র করেই অ্যাকচুয়ালি মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের যাওয়ার কথা হচ্ছে কুম্ভে, কিন্তু এখানে এই অনুষ্ঠান হয়ে যাওয়ার কারণে এখানে আসতে আমাদেরকে হয়েছিল। তাই হোক, এখানে আমাদের এই যদি দেখি এদিকটাতে, তাহলে কিন্তু এখানে সকলে মিলে এদিকে প্যাকিংয়ে চলছে কোনো মতো করে। এখন পৌঁছানো তো হবে আমাদেরকে। আমাদের টিকিট রয়েছে মালদা থেকে ফারাক্কা এক্সপ্রেস, কিন্তু আমরা বুনিয়াদপুর থেকে উঠবো, কারণ কাছাকাছি এখান থেকে হয়, আর এখান থেকে অনেকটা দূর পৌঁছাতে হবে না হলে আমাদেরকে। তো তাই সকলে মিলে একসাথে আসছি। এই যে তুই বাপা, চলো কুম্ভে ঘুরে যাক। ওইদিকে প্রদীপ রয়েছে, প্রদীপ কুম্ভে যাচ্ছি, ব্যাগ হয়েছে উপরে, হাতে এক সাপ করে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি কুম্ভের উদ্দেশ্যে। আর আমরা রায়গঞ্জ থেকে বেরিয়েছি, এখন বুনিয়াদপুরের দিকে যাব। আর বুনিয়াদপুর থেকে পুনরায় আবার কিন্তু আমরা পৌঁছে যাব হচ্ছে মালদা হয়ে থেকে পুনরায় আবার আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা। বারাণসীতে যাব, আর বারাণসী থেকেই পুনরায় আবার আমরা প্রয়াগে যাব। আর সেখান থেকে জুসি সাইড থেকে কিন্তু আমরা মুরারিমোহন নগর খালসায় পৌঁছাবো। সেরকমই এখনো পর্যন্ত কথা রয়েছে। তারপরে দেখা যাক আমাদের এই যে ঘড়ির কাঁটায় বিকেল 5:20 পৌঁছে গিয়েছি আমরা বুনিয়াদপুর স্টেশনে। এই স্টেশনটি হচ্ছে বুনিয়াদপুর। এখানে আমার প্রথমবারই আসা, এতদিন এখানে আসা এই সাইডটায়, কিন্তু এই বুনিয়াদপুরের নাম অনেকবার শোনা, তথাপি এই প্রথমবার এখানে আসা। যাই হোক, দেখা যাবে এই জায়গাটি কেমন লাগে। এই যে আমরা কিন্তু এখানে সকালে এখানে প্রস্তুত হয়ে গেছি। আমাদের এই লাগেজ রয়েছে দিকটাতে। আর এই যে আমাদের এই স্টেশনে দেখা যাচ্ছে যত প্রকার যাত্রী সকল রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই আলোচনা করছে কেবলমাত্র মহাকুম্ভে যাবার জন্য। কেউ হয়তো অনেক দূর দূরান্ত থেকে এসে এই স্টেশনে পৌঁছেছে কোনো প্রকারে তারা যেন এই মহাকুম্ভে পৌঁছাতে পারে। সকলের মুখে একই কথা, একই সুর, মহাকুম্ভ চলুন। মহাকুম্ভে যাবার জন্য সকলের মুখে যেখানে আলোচনা শোনা যাচ্ছে কথায়, এবং কান চলেই যায় সেখানে, শব্দ শোনা যায় কেবল মহাকুম্ভ, মার মহাকুম্ভ। কোথায়, কিভাবে, কি করে, কতদিন আর কত খরচ সেইগুলো লাগবে, সেই সকলের প্রকার কিন্তু কথা বা আলোচনা হয়ে চলেছে এই স্টেশনটিতে। কেবল এই স্টেশনটি না, আমাদের ভারতভূমির এবং ভারতভূমির বাইরেও যত প্রকার স্টেশন রয়েছে, সকলের স্টেশনের মধ্যে যাত্রী সকলের মাঝে একই কথা, না সেটি কি না সেটি হচ্ছে মহাকুম্ভ। কি করে যাব, কোথায় যাব, চ্যানেলটি এই জায়গায় পড়বে মনে হচ্ছে আমার। তার কারণ হচ্ছেন এই বুনিয়াদপুর স্টেশন। আর বুনিয়াদপুর স্টেশন থেকে এনারা নিচে নেমে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ মনে হয় এই যে ট্রেনটি আসবে তার অন্তিম এবং শেষ, অর্থাৎ এখানে জেনারেলের ডিব্বাগুলো মনে হয় এই দিকটাতেই আসবে। গন্তব্যস্থল বারাণসী। আর এখন আমরা বুনিয়াদপুর স্টেশনকে ক্রস করলাম। আর এই স্টেশন থেকে কিন্তু
আমরা এখন এই স্টেশন থেকে কিন্তু আমরা এখন উঠলাম প্রয়াগরাজ কুম্ভের উদ্দেশ্যে। 144 বছর পর এই প্রথমবার আবার আমার জীবনে আমরা কিন্তু এই মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে দেখতে আমাদের মালদা স্টেশন ক্রস করে এবার আমরা চলেছি আমাদের গন্তব্যস্থল বারাণসী। বেনারস থেকে পুনরায় আবার আমরা কিন্তু ধীরে ধীরে মহাকুম্ভে যাত্রা করছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আর মহাকুম্ভের অনেক 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 আপডেট আপনারা পেতে চলেছেন আমাদের এই ব্লগের মাধ্যমে। কিন্তু কি করে যাবেন, কোথা থেকে যাবেন, যেমন যারা কলকাতায় ছিলেন বা কলকাতায় আছেন, যারা কলকাতা থেকে টিকিট পাচ্ছেন না, আপনারা কিন্তু এই আমরা যেই রুটটা ধরে যাচ্ছি এই রুটেও কিন্তু চেষ্টা করতে পারেন অবশ্যই। মালদা টাউনকে ক্রস করে এবার আমাদের গন্তব্যস্থল। বাই বাই মালদা টাউন। কয়েকটা দিন আগেই প্রায় 14 ঘন্টা লেটে এই ট্রেনটিতে আমরা এসেছিলাম ভাটিন্ডা থেকে এই মালদা টাউনে। হ্যাঁ জি 54, others 51। আমিও আছি, দেখো দেখো আমিও আছি, আর জামা পাপড় খাচ্ছি। বাপুন খাচ্ছ? হ্যাঁ। আর কিছু? না, তুমিও খাও। কি আমাকে দিয়ে খেয়ে নিলে কেন? না, কলকাতায় 7:56, ট্রেন নাম্বার 15733 ফারাক্কা এক্সপ্রেস। এটা বালুরঘাট থেকে ভাটিন্ডা পর্যন্ত যায়। আমরা বারাণসীতে নামবো, কিন্তু এসিতেও যে এমন অবস্থা হতে পারে তা আমার ভাবনার বাইরে। দেখুন, সারাটি রাত আমরা আমাদের কোচের মধ্যে এমন অবস্থায় এখানে বিদ্যমান রয়েছি যে যার নিজের সিটের মধ্যে থাকতেও পারছি না, বসতেও পারছি না। আসুন একটুখানি বাথরুমের সাইডে যাওয়া যাক, দেখা যাক সেদিকে যেতে পারি কি পারি না। এটি হচ্ছে এসি না জেনারেল কিছু বোঝা যাচ্ছে না। কেমন লাগছে আপনাদের, কেমন লাগছে? আমরা ভাবতে পারিনি যে এরকম কোনদিন আমরা এসিতে যাওয়া আসা করিনি। এই অবস্থা। দেখা যাক বাথরুমে পৌঁছানো যায় কিনা। थोड़ा सा साइड दीजिए, बाथरूम में तो जाने दीजिए। এটা গেটের অবস্থা। তাহলে বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই। আবার ফিরবো আরেকটি ব্লগ নিয়ে বা এর দ্বিতীয় ভাগ নিয়ে। আমরা শেষ পর্যন্ত বেনারসে পৌঁছালাম, কখন পৌঁছালাম, কী রূপে পৌঁছালাম, আর তারপরে কুম্ভে কী করে গেলাম। ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী।